ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور. إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম এবং রহমতুল্লাহ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহর ঘর মসজিদে হওয়ার সুযোগ পাইছি, হইতে পারছি, সুস্থতা পাইছি, ফ্রি সময় পাইছি, একটা আল্লাহর রাস্তায় বের করার সুযোগ পাইছি। আমরা লাগি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আধা ঘন্টা বা 40 মিনিট আমরা আল্লাহর ঘর খাটাই, এটা বহুত বড় একটা নিয়ামত, যে নিয়ামতের ফল আমরা কখন বুঝ পাইতাম না, কখন বুঝ পাইতাম না। এই ফল আমরা বুঝ পাইমু মৃত্যুর পরে, যখন দেখবো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা পাহাড় পরিমাণ সওয়াব দিয়েছেন। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজের সওয়াব নিচ্ছে, সিজদার সওয়াব নিচ্ছে, রুকুর সওয়াব নিচ্ছে। তখন আমরা হই মুঠে মতো দিন, হায় আল্লাহ, যদি পুরা সময়টা যদি তোমার ঘরে বইয়া হাঁটাইতে পারতাম, পুরা জিন্দগি যদি তোমার ঘরে বইয়া হাঁটাইতে পারতাম, তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই তৌফিক দিছেন আরো বেশি করে আমরা আল্লাহর ঘরে সময় হাঁটার তৌফিক দান করুক। আল্লাহর দ্বীন শিখার লাগি মেহনত করার তৌফিক দান করুক। আমিন। আজকের যে আয়াত তিলাওয়াত করছি, 116 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 116 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। আপনারা যাদের কাছে ডিভাইস আছে বা কোরআন আছে, কোরআন চেক করুক, এতে আপনার জ্ঞান বাড়বে, শাব্দিক জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। তো আজকের তাফসীর আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, ইন্নাল্লাযীনা কাফারু لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا. الله যারা কুফরি করছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, কুফরি বলতে আল্লাহর কোনো আইনকে অস্বীকার করছে, আল্লাহর কোনো হুকুমরে অস্বীকার করছে। আমরা মনে করি অনেক সময় কুফরি হইলেও কাফির হইতে হইল। সব কুফরির মাঝে শুধু কাফির গুলান নাই, অনেক কুফরির মাঝে মুসলমানও বলুন না। কইবাই কিটা কিনা মুসলমান হলে আবার কুফরি করেন,
মনে করো সপ্তাহ করে ঠিক আছে কয় জাকাত দিতাম না, জাকাত দিতাম না, ওইদিকে এগুলো আমার কষ্ট করে জমা করছি, হ্যাঁ আমার কষ্টর ফল, বিজনেস খারাপ হয়েছে তো মেহনত করি, কোনো জাকাত দিয়া যদি আমার 5,000 পাউন্ড কমাই দেয় তুই বলি, মানে বড় ব্যবসায়ী হলো বড় বড় জাকাত আছে না বিচার, পয়সা যত বেশি হইব জাকাত তত বেশি হইব, হ্যাঁ 1,025 টাকা জানি 1,025 টাকা নেন, 25 টাকা দিতে তখন ধরে না, 1,025 টাকা দিতে ধরে না, কিন্তু 1 লাখ পাউন্ড যদি হয় তখন দেখবা ধরবো, তখন আপনার 2,500 আছে না 100,000 2,500 100,000 2,500 পাউন্ড আইয়ে তখন না কত পয়সা দিলে দামি জাকাত ও হনগা দিল ধরে, হনগে দিল ধরে আমার 2,500 পাউন্ড জাকাত যাইব, 200,000 হইলে 5,000 পাউন্ড জাকাত যাইব, বুঝলেন পয়সার অ্যামাউন্ট উপর ডিপেন্ড করে, তখন ভয় না দিতাম না, জব না দিতাম না কইছে আল্লাহর হুকুমের লোকে কিতা বললো অস্বীকার করবে, আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, অথবা হাজ তার উপরে ফরজ হয়েছে, হাজ করত, আপনিও বুঝাইরা আমিও বুঝাইরাম সবে বুঝাইরাম বাইরে হাজ করিয়াই না হতাম না, হাজ করতো না, তখন হরতো নাই অস্বীকার করেন আল্লাহর হুকুম, কথা বুঝছেন, তো এর লাগে হইলাম যে সব কুফরির মুরাদ কাফির না, অনেক কুফরির মুরাদ মুসলমানও আছে, অনেক বাদহাম হল মুসলমান হলে খররা, শিরিক খররা, কুফরি খররা, অত জুলুম হয়ে গেল, মদ বেচা হারাম, এরপরে মদ বেচা হারাম না, এরপরে মদ বেচা আল্লাহর হুকুমের উল্টা হলো না হলো না, ইচ্ছাকৃতভাবে হলো না হলো না, হ্যাঁ মানিতে আমি ফেল মানিতে ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোন হুকুম কোন জরুরত ছাড়া কোন আল্লাহর হুকুম রে অস্বীকার করিলা, আর জরুরত হইলে তো অস্বীকার হতো না, যেমন মনে করো হাজজার না, তার সম্বল আছে কিন্তু শক্তি নাই, সম্বল আছে, সম্বল শক্তি দুইটা লাগে না, কাজ করতে হইতে শারীরিক শক্তি লাগে, মানসিক শক্তি লাগে, দিমাগ ঠিক থাকতে হইব, শরীর ঠিক থাকতে হইব, এটা হইল শক্তি, যদি দিমাগ যদি ঠিক থাকে না, আপনার আমার লাগান জোয়ান মানুষ সবটা ঠিক আছে, খাইতে পারে ঘুমাইতে পারে, কিন্তু তার মাথায় আমার পারে না, বাচ্চা বোঝাইতে হইয়া যাইব দুইটা হইতে, তখন তার উপরে হাইট ফোর্স নাই, আচ্ছা না, অথচ অথবা সম্বল আছে, কোনো তাদের বেমার আছে, বেমারের কারণে শারীরিক শক্তি নেই, তখন হে অস্বীকার করেন না, হে অসুবিধার কারণে যাইতে পারে না, একটু অন্য জিনিস, কিন্তু সবটা আছে, সম্বলও আছে, শক্তিও আছে, সবটা আছে, যোগ্যতা আছে, যাওয়ার সাহসও আছে, সবটা আছে, গাড়ি ঘোড়ার রাস্তাও ঠিক আছে, সবটা ঠিক আছে, কোনো তোর বাধা নাই, এরপরেও যেত না, তখন একটা অস্বীকার লাইনে পড়ে যাবে, ঠিক আছে না? তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, যারা আল্লাহর কোন হুকুমকে অস্বীকার করিল, অমান্য করিল, এরারে তারা বাচ্চাইতেও বাঁচাইতে পারত না, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, বাচ্চাইতেও বাঁচাইতে পারত না, মাল দৌলতে বাঁচাইতে পারত না, মাল দৌলতে কোনো খামে হইতো না, বাচ্চাইতে কোনো খামে হইতো না, আপনার মনে করো হাজার হাজার ব্যাংক ব্যালেন্স তৈরি হয়ে গেছে, কিয়ামতের দিন কিচ্ছু হইতো না, কোনো ফায়দা হইতো না, আওলাদ বলতে গেছেন হাজার হাজার আওলাদ, হ্যাঁ নাতি নশা বাচ্চা চাই তৈরি গেছে, কোনো ফায়দা হইতো না, কেন আপনি জড়ো মারিয়া রাখিচ্ছ, কুফরি করিচ্ছ, আল্লাহর কোনো হুকুমরে অস্বীকার করিচ্ছ, ওটার কারণে আপনার জড়াট হয়ে গেছে। আর জড় যদি ঠিক থাকে, ইমান ঠিক আছে, আমলের মাঝে তোরা কমিয়ে দিক সেদিক আছে, এটা সাধারণত হইতে পারে সব, আমলের মাঝে যদি তোরা এদিক সেদিক থাকে, তখন আপনি দন্ত ইয়া গেছেন, বুবে সৎকা করের আপনার নামে, বাচ্চাইতে সৎকা করার আপনার নামে, নাতিনো সাই সৎকা করার আপনার নামে, মসজিদ আইলে মসজিদ তোরা দিয়া করা, আমার দাদার লাগি দোয়া করিও, আমার নানার লাগি দোয়া করিও, এটা হয়। হ্যাঁ, আপনার জোর যদি কানেক্টেড থাকে, তাহলে ও 10 পাউন্ডে খামে আইব, 20 পাউন্ডে খামে আইব না, তিনো সাইডের মসজিদ আইয়া দিবে, কিন্তু খামে আইব না, আপনার জোর কানেক্টেড আছে আল্লাহর লোকে,
ইমান আপনার ঠিক আছে, কোনো জাতের কোনোদিন কুফরি করছেন না, আল্লাহর কোনো হুকুমরে অমান্য করছেন না, অস্বীকার করছেন না, যথাসাধ্য পালন করিয়া গেছেন, যতক্ষণ শক্তি ধরছে সম্বলে ধরছে করিয়া গেছেন। তখন যদি কানেকশন থাকে কিয়ামতের দিন বাঁচা পসিবিলিটি আছে না নাই? পসিবিলিটি আছে। হ্যাঁ, কানেকশন যদি খাটা থাকে, নেটওয়ার্ক না থাকে, তাহলে কোনো কামে হইতো না। বাচ্চাই হাজারও থাকলে, ধন সম্পদ হাজারো লাখও থাকলে কোনো কামে হইতো না ধন সম্পদ। আল্লাহ এখন বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা জোর খাটা থাকো, কানেকশন খাটা থাকো, ডিসকানেক্টেড থাকো, কুফরির কারণে, অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে, এরা আসহাবুন নার, এরা জাহান্নামের সাথী হইছিবা, জাহান্নামের সঙ্গী হইছিবা, মানে জাহান্নামে তারা গড়বাড়ি হইছিবা। হুম ফিহা খালিদুন, এতে জাহান্নাম আজীবন থাকবা। খালিদুন, খালিদুন তুলে আজীবন। জাহান্নামের সর্বদা থাকবা, সব সময় থাকবা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা জাহান্নাম থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলো আওলাদ, আমরা পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলেন مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر. الله قال إذا رفتخويلو إن الذين كفروا كفر خرار خارنة لاين disconnect হয়ে গেছে। এরা যত সদকা করুক না কেন, ধন সম্পদ দিয়া যাও না কেন, ধন সম্পদ দান করিয়া যাও না কেন, অথবা তার দানের পক্ষ থেকে দান করা হোক না কেন, এটা কোনো ফায়দা দিত না। مثل ما ينفقون في هذه الحياة الدنيا, তারা জীবিত থাকা অবস্থায় কানেকশন ডিসকানেক্ট আছিল, কিন্তু তাই দান করছেন। কিতা করছেন? হসপিটাল বানাইছেন, পানির কুয়া বানাই দিছেন, অরফানেজ বানাই দিছেন, এতিমখানা বানাই দিছেন, বিধবা হলোর রিজিকের ব্যবস্থা করে দিছেন। এন্তানোর যে এই যে বালা কাম করলাম, কাফির হলা করে, কাফির হলে এগুলো কাম করে, তারাও যায়, আফ্রিকা যায়, গিয়া বড় বড় ডোনেশন করিয়া হসপিটাল বানাই দিয়া হয়, স্কুল বানাইয়া দিয়া হয়। গরিব দেশাইন তো তারা যায়, তারা পয়সা বানাইছে, ধন সম্পদ বানাই দিয়েছে, গরিব দেশাইন থেকে তারা সফর করিয়া যেগুলার দরকার ওগুলো তৈয়ার করিয়া দিয়া। এই যে তৈয়ার করিয়া দিল, ওটার হতে আল্লাহ আয়াত কইরা مثل ما ينفقون في هذه الحياة الدنيا, example of those, তারা উদাহরণ হইল যারা এই দুনিয়া দান করিয়া গেছিল অথচ ঈমান ডিসকানেক্ট আছিল। এন্তানোর উদাহরণ হইল রিহুন কামাতালি রিহিন ফিহা সিররুন, এরা এক্সাম্পল হইল, উদাহরণ হইল যে তারা মনে করুক একটা বাতাস আইছে, কামাতালি রিহিন, একটা বাতাস আইছে, যে বাতাসের মধ্যে ফিহা কামাতালি রিহিন ফিহা সিররুন, যেটার মাঝে এত ঠান্ডা, এত ঠান্ডা যে ঠান্ডার কারণে এই সারা জিনিস মারিছে। মানে এত ঠান্ডা, এই ঠান্ডা যদি লাগে গাছের মাঝে গাছ মরে যায়। ঠান্ডা যদি কোনো ফল ফ্রুটের মাঝে লাগে, ফল ফ্রুট ফসিয়া মরে যায়। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফিহা সিররুন, সিররুন অর্থ হইল গরমি, মানে এই বাতাস আইছে, বাতাসের মধ্যে আগুনের মতো গরম যেটা ইয়ে জ্বালাইলা। মুফাসসিরিন ওকে কইরা ঠান্ডায়ও গাছগাছালি জ্বালাইলা আর গরমেও গাছগাছালি জ্বালাইলা। সুতরাং দুইও তাফসীর ওইটার মধ্যে খাটের। কিছু সাহাবী হলো বলেছেন ঠান্ডা জাতীয় বাতাস আইব, কিছু সাহাবী হলো বলেছেন গরম জাতীয় বাতাস আইব, যেটা এই সারা সপ্তাহ জ্বালাইলা। তো একটি কিতাব হইলা উদাহরণ দিরা, যে ব্যক্তির ঈমান কানেক্টেড নাই, না থাকার পরেও, ঈমান না থাকার পরেও, অথবা ঈমানের মাঝে কমজোরি থাকার পরেও সদকা করছে, ভালো কাজ করছে, এরার উদাহরণ দিরা, যে এরার উদাহরণ হইল মনে করো আল্লাহ একটা বাতাস আইছে, যে বাতাসে এই সপ্তাহ জ্বালাইয়া বানাইছে। মানে তার ঈমান না থাকা খানু বাতাস, ঈমান না থাকা খানু বাতাস, যে বাতাসে তার সদকা ফেরা সারা জ্বালাইয়া বানাইছে, সারা বালা কাম জ্বালাইছে। কথা বুঝছেন? ঈমান না থাকা খানু হইল জাহান্নামের গরমি, আর জাহান্নামের গরমি, জাহান্নামের গরম যেটা সারা তার বালা কাম জ্বালাইয়া সাইফাই করেছে। আল্লাহ বলেন ফিহা আসাবাত فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت. এমন এক বাতাস, যে বাতাসে আইয়া যে মানুষে তারা নফসের উপরে জুলুম করছে, মানে ঈমান আনছে না, আল্লাহরে চিনছে না, এরা সারা খেতকিশি আইয়া জ্বালাইয়া ফেলেছে। ও উদাহরণ দিলা তারও উদাহরণ হলো সমান, যে আল্লাহর গুসা, আল্লাহর নারাজগি আইয়া
তার যত বালা কাম আছে সারা জানে আল্লাহ দিল। মানে আল্লাহর কাছে গিয়া তার নেক কাম গিয়া পৌঁছা তো দূরের কথা, আল্লাহ এত নারাজ তার উপরে থাকবা, এত রাগান্বিত তার উপরে থাকবা, তার আমল আল্লাহর সামনে গিয়ে উপস্থিত না। আল্লাহর গুসায় তারে দূরে রাখ, আল্লাহর রাগে তারে দূরে রাখ, আল্লাহর কাছে গিয়ে পৌঁছে দূরের কথা তার আমল। আল্লাহ বলেন ওয়ামা যালামাহুমুল্লাহ। এখন কিছু মানুষ হইতে পারে আল্লাহ তো তার উপরে জুলুম করিল, কিছু মানুষ হইব আল্লাহ তো তার উপরে জুলুম করিল, এই মানাচ্ছে না কি তৈরি বলা হাম করছে না, হসপিটাল বানাইছে, অরফেনেজ বানাইছে, এতিমখানা বানাইছে, বিধবা হলরে খেয়াল রাখছে, এতিম হলরে খানি দিছে, মাদ্রাসার দান করছে, মসজিদও দান করছে। আল্লাহ ইটার বালা বালা উত্তম দিতা জানি, বালা উত্তম বদলা দিতা নাই। আল্লাহ ওমা যালামাহুল্লাহ, আল্লাহ তার উপরে জুলুম করছে না, জুলুম হে তার নিজের উপরে করছে, আল্লাহ জুলুম করছেন না। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, হে তার নিজের উপরে জুলুম করছে। কিলা জুলুম করছে নিজের উপরে? হোক আছে তার নিজের উপরে কিলা জুলুম করলো? ইমান আনছে না। ওই লোকটা মনে করুক আপনার ঘর যে মেইন যে মিটার, ইলেকট্রিকের যে মেইন মিটার আপনার ঘর লাগাই দিয়া গেছে। কোম্পানি থেকে মানুষ আইছে, ইলেকট্রিকের লাইনটা নিয়ে আইনা আপনার ঘর মেইন মিটার, মেইন সুইচ বয়ে দিয়া গেছে। আপনার ঘর লাইট সব জায়গায় জায়গায় বয়ে গেছে। ইগুন তো সারা জোর দেখানো যায়, লাইন আপটা দেখানো যায়, ওগু গিয়া মিটার গিয়া জয়েন হইতো। মিটার অলরেডি ইলেকট্রিসিটি আছে, ওগু গিয়া জয়েন হইলে বাদে সুইচ দিলে আপনার ঘর লাইট চলবে। এখন হে মিটার বইয়ে দিয়া কইছে মিস্টার আহমেদ, ইউ কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। আহমদ ভাই, আপনি আপনার নিজের কাম শেষ করিও, আমরা দোকান আছে দোকান ভরিয়ে দিয়ে গেছি কি, আমরা ওইলাম কোম্পানির মানুষ, মিটার আপনার ঘর টানিয়ে নিয়ে দিয়ে দিতাম, টানিয়ে দিয়ে গেছি কি, বাকি কাম আপনার ঘর লাইনটা নাই কারণ আপনার কাম, বাল বোয়ানি আপনার কাম, সুইচে কাম করেন না এগুলো আপনি দেখতে হয়, এগুলো তো কোম্পানির মানুষই দেখতো না। আসলে না আপনার দেশে তো হলো না সিস্টেম। এখন আপনি কিছু করার না, বইতেছেন এই লাইনে কেন যেন জোড়া লাগতো গিয়ে মিটার লোক কেন আপনি তার দিন। এখন সে আপনার উপরে জুলুম করলো কাছেন, বিদ্যুৎ কোম্পানি আপনার উপরে জুলুম করছে না আপনি আপনার নিজের উপরে জুলুম করবেন? নিজের উপরে জুলুম করবেন। বিদ্যুৎ কোম্পানি তো তার বিদ্যুৎ দিয়ে গেছে টানিয়ে আপনার, এখন আপনি কানেকশন লাগাইলে না বাদে এসি চলতো, ফ্যান চলতো, লাইট চলতো, টেলিভিশন চলতো, রেডিও চলতো, সবটা চলতো। কারণ আপনি না লাগাইয়ে গরম হইয়া খালি খানরা, আমার টিভিও চললো না, আজকে ফ্যানও চললো না, এসিও চললো না, গরমও খাইলাম, মশাই খাইলাম, এগুলো আপনি আপনার নিজের উপরে অত্যাচার করছেন। তো আল্লাহ ওখানে বইরা ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ তার উপরে জুলুম করছেন। আল্লাহ কোরআন দিছই, মিটার বইয়া দিছই দুনিয়াতে, আর মিটার আল্লাহর মিটার হইলো কোরআন, কোরআন রে আইনা গড় আইনা পৌঁছে দিয়ে গেছেন আপনার কাছে। এখন তোমার কাছে সবটা আছে, খালি কানেক্ট করতে হয়, হান্তা লইয়া বইতায়, পড়তায়, বুঝতায়, আমল করতায়, ও তো আমার বেশি কিছু নাই। কোরআন আনার খাম তোমার না, কোরআন আনার খাম হয়েছে জিব্রাইলে করিয়ে দিয়ে গেছেন থানোর খাম, তাই নইলে বিদ্যুৎ কোম্পানির মালিক অথবা বিদ্যুৎ কোম্পানির খামলা, তাই তার খাম করিয়া নিয়ে দিয়া গরু বইয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বুঝিয়ে দিয়ে গেছেন কিতা করা না করা। এখন তোমার কাছে বাকি খাম তুমি খালি কানেক্ট করতে, এখন তোমার আল্লাহ কই ওয়ামা যালামাহুমুল্লাহ, তার যে নেক কাম করছে, সদকা করছে, এগুলা কোনো কিছু কবুল হইতো নাই। আর কবুল না হওয়ার পিছনে আল্লাহর কোনো তার লগে দুশমনি নাই, আল্লাহর কোনো জুলুম নাই, বরং সে হেতার নিজের উপরে দুশমনি করছে, নিজের উপরে জুলুম করছে। আল্লাহ বলে যে আমরা নিজের উপরে জুলুম করা থেকে হেফাজত করুকা। সো এই আয়াত থেকে আমরা কিতা শিখতাম পাইলাম? পয়লা নম্বর হইল আল্লাহর কোনো হুকুম আহকামত অস্বীকার করতে কোনোদিনও করবা না, কোনোদিন করবা না। আমার বুঝে ফরক বা নাই ফরক, আমার তৌফিকে ফরক বা নাই ফরক, আল্লাহ যখন করছে তখন উপরে আমল করবা। অনেক সময় আমরা বড় বন্ধুর উপরে আমল করিলাই সহজে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরার কাছে ছোট লাগে, আসলে আল্লাহর কাছে ছোট না, এগুলোর উপরে আমরা আমল করি না। উদাহরণস্বরূপ যাকাত অস্বীকার করনেওয়ালা খুব কম মানুষ মিলে না, হজ অস্বীকার করনেওয়ালা খুব কম মানুষ মিলে, নামাজ অস্বীকার করনেওয়ালা তো নাই। হ্যাঁ, নামাজ অস্বীকার করনেওয়ালা মিলে না, পড়েন না কিন্তু অস্বীকার করে না। এ কইব পয়সা আমার পেন্ট পালা নাই স্কুল মসজিদ আইরাম না, কথা বুঝছো নি, কেন ভাইয়া হেদে ঢুকে আছে, কিন্তু অস্বীকার করছে না। এ কইছে না আমি নামাজ বেলা পাই না, অথবা নামাজ পড়তাম না, এখানে কইছে না, এটার যে একটা অজুহাত দেখাই একটা হইয়া গেছে।
তো এখন কত হইল যে কিছু জিনিস আছে যেগুলো আমরা অস্বীকার করি। কিলা অস্বীকার করি? আমরা জানলাম এগুলা বাদ জিনিস। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলেছেন গীবত করিও না, আছে নি না কোরআনে? আল্লাহ বলেছেন মানে মানুষের লইয়া বাদ ধারণা করিও না, এটা তো কোরআনের হুকুম নেই। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। ومانوش জাতি মানুষের লইয়া বাদ গুমান করা থেকে, বাদ চিন্তাধারা করা থেকে দূরে থাকো, কারণ অনেক বাদ চিন্তাধারা করা হইল গুনার কাম। আল্লাহ কইয়া দিয়েছেন, মানে এটা আল্লাহর ফরজ হইল, আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনি বিরত থাকতে। এরপরে কইছেন কাসীরা মিন ইন্না বা'দ যান্নি ওয়ালা তাজাসসু, যে মানুষের উপরে জাসুসি করিও না। জাসুসি অর্থ কি? স্পাই। এটা ইংলিশ হবে, বাংলায় হবে বাংলায় কিতা হয়? স্পাই, গোয়েন্দাগিরি। গোয়েন্দাগিরি, গোয়েন্দাগিরি করি আমরা। আসলে গোয়েন্দাগিরি করি না, গোয়েন্দাগিরি আসলে সরকারি টার্ম ইউজ হয়। তো আমরা কিতা করি, মুড়ে মুড়ে গিয়া মানুষের মাছ শুনি, লুকাই লুকাই, এনর মাত এনর গেছে, এনর মাত এনর গেছে, এনর তুড়া উনিয়া ইয়া এনরে হইতে সোনিয়াস কই কিতা হইছে, এনরে এনর খান উনিয়া ইয়া এনরে হইতে সোনি হেন কিতা হইছে। তো ওটা করার কি আছে নি না? আমরা সমাজও আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এটাও হারাম করে দিছে, মানে এটা থেকে বিরত থাকা ওইও ফরজ। যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, এরকম ভাবে মানুষের দুষ্টুকানি থেকে বিরত থাকাটাও ফরজ। মানুষের লিয়ে বাদ ধারণা করা থেকে বিরত থাকাটাও ফরজ। মানুষের গীবত করা থেকে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অন্যের গীবত করিও না, গীবত করা থেকে বিরত থাকাটাও ফরজ। কিন্তু নামাজ পড়ি গীবত করি না, নামাজ পড়ি চুকল করি বলতে মানে এনরটা হেনর গেছে লাগে, হেনরটা হেনর গেছে লাগে, জাসুসি করি। এরপরে নামাজ পড়ি, মানুষের লিয়া বাদ ধারণা করি, আটিয়াদার দেখি ওদো লেংড়াই আটে দেখা। মানে একটা উদাহরণ দিলাম, হে আটিয়াদার আপনার দেখি দেখরা, অথবা যেই নতেন যে বাদক বাস আছে তাই দেখরা দিকে বেরো দেখো লেংড়াই আটে। বেটার ফাওয়াত হয়তো সমস্যা হইতে পারে, বেটার শরীর খারাপ হইতে পারে, জেসাল দেখা না করতো। আমার এখানে মন্তব্য করার দরকার কি? আমার মন্তব্য করার দরকার নাই। এগুলা থেকে বিরত হইল ফরজ। এগুলা আসলে আমরা জানি কিন্তু অস্বীকার করি, মনে করি এটা তো বড় জিনিস না, এটা ঠিক আছে, মাঝে মাঝে করিলে চলে, ওলা মনে করি আমরা। এগুলাও খেয়াল রাখবা যে যত বাদ জিনিস থেকে আল্লাহ বাধা দিয়েছেন ওগুলো থেকে বিরত থাকতাম, যত বালা কাজের আদেশ দিয়েছেন ওগুলা করতাম, যত বাদ কাজ থেকে নিষেধ দিয়েছেন ওগুলো থেকে বিরত থাকতাম, বাঁচিয়া থাকতাম, এগুলো খেয়াল রাখতাম। আল্লাহ ওখানে আমরা বুঝাইতেছে। 2 নম্বর আয়াত দিয়ে ওখানে বুঝাইছেন যে যদি ইমানের কানেকশন যদি না দেখেন, যেগুলা থেকে বিরত রাখার কথা কইছেন, বিরত থাকি না, তাহলে ইমানের কানেকশন কমজোর থাকবে। কথা বুঝেন? যেগুলা করার কথা কইছেন এগুলা যদি করি না, ওইও ইমান কমজোর থাকবে, কানেকশন মজবুত হইতো না, নেটওয়ার্ক পালা পাইতো না। তখন যদি কানেকশন যদি কমজোর থাকে, যত সদকা খয়রাত করিয়া দেয় না কেন, এগুলা জাগিয়া আল্লাহর কাছে পৌঁছতো নাই, আল্লাহ নারাজ থাকবা, যে নারাজগির কারণে সারা বালা কাম হিনগে পৌঁছার আগেও নষ্ট হয়ে যাব। কথা বুঝছেন? আয়াত দিয়ে ওখানে আল্লাহ বুঝাইরা পয়সা সারা বালা কাম হয়ে যাওয়ার আগেও নষ্ট হয়ে যাব। যার কারণে আপনি আপনার নিজের উপরে জুলুম করিও না, ইমানের হেফাজত করো, আমলের হেফাজত করো। এক হাদিস হইছে যে দুশ্মনী একটা বাদ জিনিস, ভালো জিনিস, বাদ জিনিস সবে। হাদিস হইছে ইয়াকুম ওয়াল হাসাদ, যে দুশমনী থেকে বাঁচিয়া থাকো। فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. حطب مفعول به. যে দুশমনী থেকে বাঁচিয়া থাকিও, কারণ দুশমনে আপনার সারা বালা খাম নেক কাম খাইলায় যেরকম ভাবে আগুনে লাগিয়ে দেয়।
যেরকম ভাবে আগুনে আগুনে কিটা খায় লাকড়ি খায় আগুনের কানি কিটা লাকড়ি আপনি আগুন রাস্তায় এবার দেয় না যদি লাকড়ি না দিতে তাহলে অটো তার খানি আর যত সময় পর্যন্ত খানি দিবে অত নদী বুঝিতা তাহলে আসা না মিশা যেগুলো লাকড়ি দিয়ে বন্ধ করলো এগুলো দেখো আগুন আপনি আপনি মরে যায় নিবি যায় তো মরে যায় তো আগুনের খানি হইল লাকড়ি আল্লাহ রসুলে কইরা যেরকম ভাবে আগুনের লাকড়ি খাইলাই ওরকম ভাবে আপনার মানুষের প্রতি দুশ্মনী করার কারণে বুড়াই করার কারণে বাদ মন্তব্য বাদ খাম করার কারণে আপনার আমল খাইছিল যেরকম ভাবে লাকড়িয়ে আগুনে লাকড়িয়ে জ্বলাইলাই ওরকম ভাবে আপনার বাদ খামার কারণে আপনার আগুন আপনার আমল খাইছিল সারা জ্বলি যায় সারা বালা কাম জ্বলি যায় আর মুহাদ্দিসিন হলে এটা এক্সপ্লেন করেন উদাহরণস্বরূপ মনে করুকা যে একজন মানুষে তার পয়সা রুজি করে তুমসে দুই অন্তি পয়সা রুজি করে কিতার মাঝে তয় ফাড়া পকেটের মাঝে তয় পয়সা রুজি করে brother go upstairs for prayer so পয়সা রুজি করে কই তয় ফাড়া পকেট আপনারা হোক আছেন ফাড়া পকেটে যদি আপনি পাউন্ডি নোট তৈন 50 পাউন্ডি নোট তৈন কোনো ফায়দা আছে না কোনো ফায়দা না 50 পাউন্ডি না 1000 পাউন্ডি নোট তৈলে ফায়দা হইতো না আপনি 200 মাটিয়া যাওয়ার আগে কেন ভরে দিব পকেট থেকে ভরে দিব রাস্তা শেষ আল্লাহ রাসূল ওখানে বুঝাইরা যে এই যে কানেকশন মজবুত রাখো যদি কানেকশন অন্ধুরে খাইলায় তেলচুরে খাইলায় যে ফুকে মাকুড়ে খাইলায় কানেকশন যদি কমজোর হয়ে যায় তাহলে তোমার সারা আমল হিনগিয়া পৌঁছার আগেও রাস্তা তো সারা পড়ে যায় হিনগিয়া পৌঁছতো না লাগি আল্লাহ ওখানে বুঝাইরা ও আয়াত থেকে যে আমলরে মজবুত রাখতে হইলে কানেকশন যেন মজবুত থাকে ঠিক আছে বুঝছেন তো আয়াত আগে বাড়ি ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ لَقَدْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا وَمَنُشْتَتِي وَإِيمَانদার আল্লাহ সব সময় দেখুন যে ঈমানদার হলো ডাকতে আর এখানে উত্তর আমি দিছি কিতার লাগি ইমানদার হল রাখতেন আল্লাহ তো কইতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ও কাফির হল ন কিতাব হইরা আল্লাহ জানেন কাফির হইতো না শুনবকে ইমানদারি শুনবো আল্লাহর কথা মানে ইমানদারি আল্লাহরে বিশ্বাস করে ইমানদারি আল্লাহর উপরে ইয়াকিন আছে তো আল্লাহ ইমানদারি ডাকে উদাহরণ দিই সব সময় মনে হরকা এক বাফর কয়না আছে 10 নয়গুই কথা উনি না এগিয়ে কথা উনি জিজ্ঞে কথা উনি ওগুলো খালি দাও ওগুলো খালি এই এটা করছ না সব গেলে না তোর মায়টা কইছ না তে ওটা আনতে খাবো গেছ না জানি আজকে বড়াত গেলে না খানে ওই এগুলো দাবড়ায় বাকি নয় করে কিছু হয় না কারণ হইছে এগুলো তো লাগে মাতি লাভ নাই কিন্তু নাই হ্যাঁ আর উল্টা বাদ তিন খান কই তুমি যাও কিনা না নিলু ইয়া না গিয়া দিছি তো বাপরে যে গুবালা ওগুলো দাবড়া আল্লাহ রাব্বুল ইজ্জতের সমান সিস্টেম যেগুন বালা নেককার আল্লাহর উপরে যেগুনতে বিশ্বাস করন যারা ঈমান আছে এরারে বলে বারবার ডাক দেন ওই ইমানদার বলবো ও বুঝদার বলবো না ও নেককার বলবো না আল্লাহ আপনারা মায়া করে না মায়া করে আল্লাহ বুঝুন যে আপনারা যে সম্পর্ক আল্লাহর লগে আছে যার কারণে আল্লাহ আপনারা বারবার ডাকে এগুন তোরে ডাকবেন না বারা গুন তোরে ডাকবেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইমানদার বলেন لا تتخذوا بطانة من دونكم بطانة نيونا تمنتن মানুষ ছাড়া বিطانة অর্থ কি لا تتخذوا অর্থ নিওনা গ্রহণ করিও না বিطانة তুমন্তান মধ্যতা কি ছাড়া বিطانة অর্থ হইল ও মানুষ যে মানুষের লগে আপনার সব মরর খবর শেয়ার করুন আপনার লুকায়িত খবর শেয়ার করুন এই মানুষটা যেন আপনার মানুষ হয় বারা মানুষের লগে বারা মানুষে আপনি বিطانة বানাইও না আপনার দিলর খবর শেয়ার করনেওয়ালা বারা মানুষে বানাইও না আল্লাহ জানেন কি যে সব মানুষ আপনার দুস্ত না সব মানুষ আপনার যে কিতাব হইলেন যারা আপনার বালাই চায় এটার কিতাব হয়
সুচিন্তক না সুচিন্তক একটা মানে যারা আপনার ওয়েল উইশার সব মানুষ আপনার ওয়েল উইশার নাই। অনেকের দেখবা যে আপনার সামনে আপনার লোকে আসে হাত মিলা বুক মিলা, হ্যাঁ, কিন্তু আসলে হে আপনার দুশ্মন, আসলে হে আপনার দুশ্মনীরা আছে পাইছেন না আপনারা পাইবা, যদি পাইছেন না পাইবা। আর আমরা যারা বড় হয়ে গেছি বয়স হয়ে গেছি আমরা নিশ্চয়ই পাইছি, আপনার অভিজ্ঞতার মধ্যে আইছি এরা। তো আল্লাহ বলেন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা বিতানা তোমান্তান মানুষ ছাড়া করে বানাইও না। তখন বলবে আমরা মানুষ ছাড়া বলতে মানে আপনি যার লোকে বিশ্বাস আছে, ইমানদার হইতে হইব সর্বপ্রথম, ডেফিনেটলি মুসলমান হইতে হইব, ইমানদার হইতে হইব। কিন্তু সব ইমানদারের মধ্যে যেন সব যেন বেতনা হয়ে দিতে পারবা ওখানে না। আল্লাহ রসুলের সব ইমানদার হলো লোকে সপ্তাহ পাচ্ছই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকে বিয়ে করতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু লোকে বিয়ে করতাম, উসমান রাদিয়াল্লাহু আনহু লোকে বিয়ে করতাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা লোকে বিয়ে করতাম, আলী রাদিয়াল্লাহু আনহু লোকে বিয়ে করতাম। এখন কত হইল যে বাকি আনতেন কিতা আল্লাহ রসুলে নহরদানি যে বাকি আনতেন দুশ্মন, না 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 না, সব দুশ্মনও নাই, সব দুস্থ নাই, আর সবর বুঝ সমান নাই। ঘটনা হইল আপনি মনে করুক বিশ্বাস করি আপনি আমার এক কথা কইছেন, কিন্তু আপনার যে এই জিনিসের মাঝে যে গুরুত্ব আছে, আমি এই গুরুত্ব দিয়ে শুনছি না না শুনার কারণে আমি উল্টা বুঝছি, আর উল্টা বুঝিয়ে গিয়ে আরো জন্য বলছি, আর জেড়া বেড়া লাগছে আপনার ওই না হয় না, এটা তো হইতে পারে আপনার লোক আমার দুশ্মনই না, কিন্তু আমি যে গুরুত্ব দিয়ে আপনি যেটা জিনিসটা রাখছেন ডাকিয়া আপনার কাছে, আমার কাছে এই বুঝু না, এই আহলু না। আল্লাহ রাব্বুল ইজ্জতে ওখানে হই না, ওইটা সব জিনিস সবার কাছে হইও না, যারা হো এরা যেন নিজের মানুষ থাকে, এরা উপরে যেন যে অন্তরের একটা বিশ্বাস থাকে যে এরা আপনার দুঃখা দিত না, এরকমের মানুষের আপনি বেতনা বানাই। বেতনা বুঝছি নি, বেশিরভাগ সময় বেতনার এক্সাম্পল ব্যবহার হয় রাজা বাদশাহ হলোর লাগে, খলিফা হলোর লাগে, লিডার হলোর লাগে বেতনা শব্দ ব্যবহার করা হয়। এবং লিডার হলোর বেতনা আসল প্রত্যেক বাদশার একজন ওজির থাকুন অথবা উজির থাকুন, সে উজির হয় সে ওজির হয় জেলা হয়, একজন ওজির থাকুন প্রত্যেকজন বাদশাহ। এই কিতাবে সবসময় বাদশায় কোনো ফয়সালা করার আগে ওজিরে মাথায় জিনিসটা ওলা হল ওলা হল হে মশওয়ারা দেয়, পরামর্শ দেয়, ওজিরে পরামর্শ দেয়। তো এই বেতনা শব্দ বেশিরভাগ সময় এরার লাগে ব্যবহার করা হয়, মানে আপনি যেন ফয়সালা করতে হয়, ফয়সালা করার লাগে আপনার পাশে যে মানুষ আছে এ যদি জুইতর না থাকে তাহলে রং ফয়সালা দিয়ে দেবে, রং রাস্তা দেখাই দিবে, রং পয়সা আপনার পয়সা নষ্ট করে দিবে, রং পথে আপনার ভালাই দিবে, বিপদও ভালাই দিবে। আপনার আশেপাশে যারা আপনার পরামর্শ দিরা, মশওয়ারা দিরা, আপনার গাইড কররা, এরা যেন ভালো মানুষ থাকে, এরা যেন নেককার হল, ঠিক আছে? এই নেককার হল আপনারও দরকার, আমরারও দরকার, ইমাম হলেরও দরকার, আলিম হলেরও দরকার, সবও দরকার। সেখানে দেখুন যে সবর লোকে মাথাত গেলে বুঝাই নিতে গেলে বেড়া লাগে, বুঝে না, আকল হোক, বুঝ হোক, বুদ্ধি হোক, হ্যাঁ, ওই বুঝলে উল্টা হয়েছে, তার কারণে সবর দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতনা খেয়ে আসলে হইতে পারেননি, আল্লাহ রসুলের বেতনা আসলে ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবসময় আল্লাহ রসুলের কোনো মাশওয়ারা করার আগে, কোনো যুদ্ধ ফয়সালা করার আগে এনতাই দুইজনের মাথাইতে বলে কিতাব করা যায়, এনতাই ছাড়াও বেতনা আসলা। যেমন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের বিশ্বাস আছে তার উপরে, যার কারণে খন্দকের যুদ্ধে কিতাব করছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে মাশওয়ারা নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, সালমান কিতাব করা যায়, তুমি করছে অনেক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরামর্শ নিয়েছেন, অনেক জায়গায় আব্দুর রহমান ইবনে আউফ থেকে পরামর্শ নিয়েছেন, অনেক জায়গায় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরামর্শ নিয়েছেন, অনেক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পরামর্শ নিয়েছেন। আপনার আসর পাশর মানুষ যেন আপনার মানুষটাকে ওখানে আল্লাহ বুঝাইরা যে সবর লোকে চলাফেরাও করতে নাই, সবরে সভ্যতাও হইতে নাই, আর সবর লোকে সব ধরনের সম্পর্কও রাখতে নাই, কোনো না আপনারে বেইজ্জত করিব। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনারে আমরারে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা লা ইয়ালুনাকুম খাবালা, যদি রং মানুষে আপনি বিতানা বানাইলা তাহলে আপনার নষ্ট করার লাগি হে সামান্য পরিমাণ চান্স ছাড়তো না,
আপনার বেড়োবানা করার লাগে সামান্য পরিমাণ চান্স ছাড়তো না। যদি সুযোগ পাইলে না সুইয়া রাখবে ধরো হুজুরে পাইছে জায়গা মতো, হ্যাঁ ইমাম সাহেব পাইছে জায়গা মতো ধরো তা তোমার হ্যাঁ আল্লাহ হেফাজত তাই দেখে আপনার ওয়াদ্দু মা আনিতুম ওয়াদ্দু ইয়ানি ইউহিব্বুনা, তারা চায়, তারা পছন্দ করে আপনার ও ধরনের কষ্টদায়ক জিনিস দিত বা কষ্টদায়ক জায়গা দিয়ে ফেলাইতো যাতে আপনার কষ্ট দিত। যেগুলা দুশ্মন নেই আপনার, এরা যদিও আপনার সামনে আসে খুশি বাসি করে খানি খান রেস্টুরেন্টে যা সকল লোকে পর, কিন্তু আসলে হে ইলা না তার চান্সে যদি পাইলে আপনার কারো যেতে পারে ওখানে বাড়সা। আল্লাহ এরা থেকে আমরা হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কই قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। কোন সময় তার ভাষা থেকে আপনি বুঝতে পারবেন যে এরা আপনার দোস্ত নয়। قد بدت البغضاء من أفواههم, তার মুখ থেকে তার দুশমনী জাহির হইব, তার কথাবার্তা থেকে তার দুশমনী জাহির হইব। আপনি বুঝতে পারবেন কথাবার্তা থেকে দুশমনী জাহির হইব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা এই বুঝদান করুক কাজে তার সিনা তার থেকে হেফাজত থাকা। আল্লাহ বলেন ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার, তার মুখটা কি বাদ জিনিস বাহির হইব, আপনার গীবত বাহির হইব, আপনার বদনামি বাহির হইব, আপনার দুশমনী বাহির হইব, তার মুখের আওয়াজ থেকে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন তার দিলের ভিতরে যেটা আছে এটা তো আরো বড়, দিলের ভিতরে কিতা লুকায় আছে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সতর্ক করে দিলেন, আল্লাহ আপনারে আমরারে সতর্ক করে দিলেন যে সতর্কতা হোক, হুঁশিয়ার থাকুন। আল্লাহ قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আল্লাহ বলেন قد بينا لكم الآيات, যে আমি আমার আয়াত কোনটা তোমাদের বর্ণনা করে দিলাম, বিশ্লেষণ করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম কিতার লাগি লাআল ইন কুনতুম তাকিলুন, যাতে তুমি তাই বুঝো, আকল রাখো অর্থ হলো বুঝো, তুমি তাই বুঝতে যে দুনিয়ার সব আপনার দুশমন নয়, সব আপনার দোস্ত নয়। হ্যাঁ, সব ধর্মের মানুষ আপনার দোস্ত নয়, সব ধর্মের মানুষ আপনার দুশমন নয়। আপনি আপনার সতর্কতার সাথে থাকতে হবে, আপনি আপনার হুঁশিয়ারির সাথে চলতে হবে। আল্লাহ আমরা হেফাজত করবেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা আপনার দুশমন হইবে এর বিবরণ আল্লাহ কইরা হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, এই যারা কথা আল্লাহ বর্ণনা করছেন কইরা এনতান তো হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, এনতান রে তুমি তাই মহব্বত করো, এনতান রে তুমি তাই মহব্বত করো, তুমি তাই খাওয়ার সময় তান রে ডাকিয়া নয় খাই আমার লগে বক এলোকে খাই গপসপ কররা ফুর্তি কররা, কিন্তু ফুর্তির মাঝে যদি আপনি ফাঁকে দিয়ে হেলে দিয়ে খান করছেন ওখান রে হে নোট করবো, তার খাম হইল জাসুসি করার কাম, তার খাম হইল গোয়েন্দাগিরি করার কাম, তার খাম হইল সুকুলগুড়ি করার কাম। কথা বুঝতেছি আসলে দেখারে ফুর্তি করে খাওয়ার মজা করে, কিন্তু আপনার কোন কমজোর পয়েন্ট হল আছে ওগুলো হে নোট করে দেখুন যেগুলা আছে চলে হয় এনতানে তুমি তাই মহব্বত করা হাউলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমারে পছন্দ করে না, যদিও তারা আসে খুশি বাসি করে ফুর্তি পার্টি করে, আসলে এরা আপনার পক্ষে না, আপনার বিপক্ষে, এরা উল্টা পক্ষের মানুষ। আল্লাহ হেফাজত করে। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তুমি তাই তানরে মহব্বত করো, তাই তানরে মহব্বত করো না, অথচ তুমি তাই কোরআনের উপরে পুরা বিশ্বাস রাখায়, তানর পুরা কোরআনের উপরে বিশ্বাস নাই, তাই জোড়া মানুষ না। বুঝতে কইলাম নামাজ পড়েন গিবত করেন, নামাজ পড়েন চুকুলগুড়ি করেন, নামাজ পড়েন দুশ্মনীয় করেন, যাকাতও দিরা দুশ্মনীয় করা, প্রত্যেক বছরে উমরা করা লোকে গিবত করা। আল্লাহ হেফাজত করে, ইলা আসলে প্রত্যেক বছর উমরা যাইয়া তো আল্লাহ বলেন এনতানোর পুরা কোরআনের উপরে বিশ্বাস নাই, তোমার দান পুরা কোরআনের উপরে বিশ্বাস, কিতাব ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, পুরা কিতাবের উপরে তোমার দান বিশ্বাস আছে, কিন্তু ক্ষতি করতে পারি তারা আর যারা বিশ্বাস নাই পুরা কোরআনের উপরে এনতাই আর তোমার দান ক্ষতি করতে পারি। আল্লাহ ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, যখন তাদের লগে মুলাকাত করবে তারা বলবে আমান্না, আল্লাহ যেটা কইছেন সত্যের উপরে আমরা ইয়াকিন আছে। হুজুর কিতাব হইতা, হ্যাঁ কিতাব হইতা নামাজ জীবনে ছাড়ি না, মানে কোরআনে তো কিছু আছে সত্যের উপরে আমরা ইয়াকিন আছে,
وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ যখন তারা আপনার পিছনে যায় তখন তারা গুসায় তারা আঙ্গুল হামড়ায় আব্দু আব্দা ইয়াউদ্দু অর্থ হলো হামড়ানি গাইদের দি হামড়ানি আনামিলা আনামিলা অর্থ হলো আঙ্গুলের আগা আনামিলা মিনাল গাইজ গাইজ অর্থ হলো গুসা রাগ তারা রাগে আপনার পিছনে গিয়ে আঙ্গুল হামড়া কিছু করতে পারলো না চান্স পাইছি না তোর কান্দে ধরুন একদিন আই বসে যদি কান্দে ধরুন আল্লাহ হেফাজত আপনার আমরা أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وأعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله رسول صلى الله عليه وسلم প্রতিদিন ফজরের বাদে সূরা ফালাক সূরা নাস 3 বার পড়তেন প্রতিদিন মাগরিবের বাদে সূরা ফালাক সূরা নাস 3 বার পড়তেন প্রতিদিন ঘুমানোর সময় সূরা ফালাক নাস 3 বার পড়িয়া আতর ফু দিয়া আত্রে আস্তা শরীরে বসাইতা ফুসকা প্রতি নামাজের বাদে মাগরিব আর ইশা ছাড়া প্রতি নামাজের বাদে সূরা ফালাক আর নাস একবার পড়তেন কিতাব লাগে পড়তেন আল্লাহ রাসূলের আশেপাশে কিতা নেককার হল আসলেন না আল্লাহ রাসূলের আশেপাশে কে আসলে ভাইজান সারা সাহাবীও আর এনতে নইলা যে সর্বোত্তম মানুষ সাহাবীও বল এরপরে আল্লাহ রাসূল সূরা ফালাক নাস সব সময় পড়তেন কিতাব লাগে বুড়াই খার মাইন্ড আইব হে করব আপনি হইতেও পারতেন না আপনার গরর মানুষ করব না বারা মানুষ করব মুসলমানে করব না দুশমনে করব বা দুশমনকে করব কেউ জানেন না লাগে সতর্কতা অবলম্বন করা হইল মুমিনের কাম সতর্কতা অবলম্বন করা হইল কার কাম মুমিন হলর কাম ইমানদার হলর কাম তারা সব সময় সতর্কতা হন চৌকান্না থাকবে ঠিক আছে চৌকান্না থাকবা সতর্কতা থাকবা আল্লাহ হয় وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ যখন আপনার পিছনে যায় তখন গুসায় তার আঙ্গুল হামড়ায় আল্লাহ বলেন মুতু বিগাইজিকুম ও আমার নবী আপনি কইয়া দেন তোমরা গুসার কারণে তোমরা মরিও যাও আমার কিছু হইতো না তোমরা গুসায় তোমরা রাগে তোমরা রাগর মাঝে তোমরা রাগর বিষে তোমরা মরো আমার কিছু হইতো না আমার আল্লাহ হেফাজত করবা তো আপনি সতর্কতা তাহলে আল্লাহ হেফাজত করবা সতর্ক তাহলে আল্লাহ হেফাজত করবা শর্ত হইলো আপনি সতর্ক থেকে আল্লাহরে কইতে হইল আপনি যদি রোডের মাঝখানে গিয়ে উবাইয়া করেন আল্লাহ বাসাইও রে বা লরির তোলে ফালাইও না আল্লাহ বাসাইও রে বা লরির তোলে ফালাইও না আল্লাহ কইলে আপনারে লরির তোলে ফালাইও না আল্লাহ এই বেকুফি করা হবে আমি কইতাম লরির তোলে আইয়া উবাইয়া কইতে আল্লাহ বাসাইও রে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই নামাজ পড়তাই ঠিক আছে নামাজের আগে উঠ বাইন দেইও হাদিস হইছে নামাজ পড়তাই ঠিক আছে নামাজের আগে উঠ বাইন দে তুই আইয়া নামাজ পড়ি উঠ সাড়িয়া তুই আইয়া নামাজ পড়বে বাদে বারোই গিয়ে আল্লাহরে গালি দিবে কইবে আল্লাহ উঠতা তুই আগে তুমি কি আল্লাহ রাখলাই না বেকুই বকল্লাই তুমি আর দুশো আল্লাহরে আজান হইছে এ রোডের বাস হানু উবাইয়া তুমি কইরা দেখো আমার কিছু হইতো না বেটা গলি দেখাইরা লড়িয়ে ঠেলা মারছে পাশে ঠেলা মারছে দুশকার আল্লাহর দোষ না তোমার দোষ আল্লাহ তো আকল দিছই না লাগে আল্লাহ কোন ইনকুনতুম তাকিলুন যদি তোমার তা আকল থাকে মানে আকল খাটাইছো বুঝদারির সাথে চলি সতর্কতার সাথে দুনিয়া চলি দুনিয়া সব আপনার আপন নাই সব আপনার দোস্ত নাই সব আপনার দুশমন নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ রাব্বুল ইজ্জতে দিল কিটা আছে আল্লাহ সব জানে আপনার দিল কিটা আছে আল্লাহ জানে দুশমনের দিল কিটা আছে আপনার আল্লাহ জানে সো আপনার সতর্কতা করার কারণে রতনে আপনি তারে দুশমনিও হবে আপনি আপনার সতর্কতা অবলম্বন করুন ঠিক আছে কতখান আপনার খেয়াল রাখুন আল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম যদি তোমার তার কোনো বালাই হয় না তখন আপনার দুশমনের কষ্ট হয় যদি তারা আসে মানে আপনার খুশি আপনার খুশির সাথে তারা খুশি মিলার কিন্তু তারা আসতে সময় কষ্ট করে আসে ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম যদি আপনার কোনো বুরাই হয় তখন যদি কোনো আপনার বালাই হয় তখন তার কষ্ট হয় وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا যদি আপনার কোনো বুড়াই হয় তখন তারা খুশি হয় ওই আসলে খাইছেন ইমাম সাহেব আজকে টিকেট খাইছেন উদাহরণস্বরূপ বইরা আসলে ইমাম সাহেব টিকেট খাইছেন এটা ভালো হয়েছে সেই কোন যাও তার হুক্কা ভালো হয় তো যদি আপনার বুড়াই হয় তখন তার খুশি লাগে আল্লাহ হেফাজত করতে এই ধরনের মানুষ থেকে হুক্কা আমিন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا
আল্লাহ ফয়সালা করিয়া দিলাইছে শেষ মেশি সারা এই আয়াত হলোর খুলাসা হইল ওহনকু সামারি হইল ওহনকু সামারি কিতা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ সব কিছু সতর্কতা অবলম্বন করার বাদে বালা মানুষ আশেপাশে রাখার বাদেও যদি কোনো কষ্ট ওদের কিছু আইও হয় কিন্তু আইও যদি আপনি সবর করিও ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু আল্লাহর উপরে ভয় রাখো আল্লাহর ভয় সবসময় দিল রাখো আল্লাহর উপরে তাকওয়া রাখো যদি সবর আর তাকওয়া দুইটা দেখে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ তার দুশমনে আপনার কোনো ক্ষতি করতে না তার দুশমনে আপনার কোনো ক্ষতি হতো কিন্তু শর্ত হইল সতর্কতা অবলম্বন করতে এগুলা করার বাদে যদি কোনো দুশমনি করিলাই তারা দুশমনি আপনার কোনো ক্ষতি করতো না ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত আল্লাহ রাব্বুল ইজ্জতে সবগুলারে সারাউন্ড করে রাখছেন যেগুলা তারা কররা সব তারা আল্লাহ রেকর্ড করে রাখছেন আল্লাহ দেখরা আল্লাহ সবটা জানরা কোন স্টেপে আপনারা হেল্প করতে আর কোন স্টেপে আপনি বিপদ পড়বেন আল্লাহ সবটা জানরা সুতরাং ঈমান আল্লাহর উপরে থাকতো আর সব সময় চোখ কান্না থাকবা ঠিক আছে ইনশাআল্লাহ ওটার উপরে আমরা তাফসীর আজকে লাগি আর কিছু 120 নম্বর আয়াত 121 নম্বর আয়াত থেকে আগামী সপ্তাহে আল্লাহ যদি তারা হয় আবার তাফসীর হয় ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান থ্যাংক ইউ ভেরি মাচ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম